আসসালামু আলাইকুম। শেয়ার করব মজাদার একটা নাস্তার রেসিপি। 1 কাপ আটা আর 2টো আলু দিয়ে ঝটপট বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন। তো এই জন্য প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এই 1 কাপ আটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, আর 1 কাপ আটার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল আর লবণটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো লবণ তেল ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমরা অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা একটু সামান্য শক্ত টাইপের ডো তৈরি করে নেব। রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব, অর্থাৎ এটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। হাত দিয়ে যতটুকু ভালোভাবে এটাকে ভর্তা করে নেওয়া যায় ঠিক সেরকমভাবে এটাকে আমি ভর্তা করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা কিছু পেঁয়াজ। এখানে সরাসরি কাঁচা পেঁয়াজটা ব্যবহার না করে এরকম ভাজা পেঁয়াজটা ব্যবহার করলে এর টেস্টটা অনেকটা ভালো হয়। তবে পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন করে ভাজা যাবে না, এরকম করেই ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মাংসের মশলা। এখানে মাংসের মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। তো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো আদা বাটা আর 1 চিমটির মতো রসুন বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোর সাথে আমি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব সহজভাবে তৈরি এই নাস্তাটা খেতে যে এতটা মজাদার, যা তৈরি করে খেলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। তো আমাদের ভর্তাটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একেবারে ঘন বা একেবারে পাতলা করে তৈরি করা যাবে না। আর ব্যাটারটা কিভাবে তৈরি করে নেবে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক ব্যাটারটা এরকম হবে। তো এখানে ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। 10 মিনিট পরে কিন্তু ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। আর দেখে বুঝতে পারছো এটা কিন্তু আগের চাইতে অনেক সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নেব, আর 2টা ভাগ দিয়ে আমি বড় সাইজের 2টো রুটি তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একেবারে বেশি পাতলা অথবা একেবারে বেশি মোটা হবে না, মোটামুটি ধরনের একটা রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে কত বড় ধরনের আমি একটা রুটি এখানে তৈরি করে নিয়েছি। এখন এই রুটির উপর আমি দিয়ে দেব সেই আলু ভর্তাটা। সম্পূর্ণ রুটিতে আমি এই আলু ভর্তাটা দিয়ে দেব। আমাদের প্রত্যেকেরই বাসায় কিন্তু আটা আর আলু থাকে। তো বাসায় আটা আর আলু থাকলে কিন্তু খুব সহজে এই নাস্তাটা তোমরাও তৈরি করে নিতে পারো। তো রুটিতে আলুটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এখন এটাকে আমরা এইভাবে করে একটা রোল শেপ দিয়ে দেব। তো একটা রোল তৈরি করে নেওয়ার পর এখন এটার প্রথম অংশটুকু কেটে আমি বাদ দিয়ে দেব। তারপরে এই সম্পূর্ণ রোলটাকে আমি এইভাবে করে পিস করে কেটে নেব। তো এটাকে কেটে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নাস্তা। এখন এই নাস্তাটাকে আমি একটা প্লেটে তুলে নেব। আর এই নাস্তাটা কিন্তু হাত দিয়ে আমি এইভাবে করে চেপে চেপে সামান্য একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো একটা প্লেটে আমি এই নাস্তাগুলো সব তুলে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ও বাকি যে লেচিটা রয়েছে সেটা দিয়ে রুটি তৈরি করে আমি এভাবে সেটা দিয়েও নাস্তা তৈরি করে নিয়েছি, আর সেটার নাস্তাগুলো আমি এই প্লেটে তুলে নিচ্ছি। তো সব নাস্তাগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে নাস্তাগুলো। এখন আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে আমরা একটা একটা করে নাস্তা দেব। আর এই ব্যাটারের মধ্যে নাস্তাগুলো এইভাবে গড়িয়ে গরম তেলে আমরা ভেজে নেব। তো চুলায় আমি গরম তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে দিয়ে দেব।
আর এই নাস্তাগুলো আমি কয়েকবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তোমরা কিন্তু খুব সহজে পরিবারের সবার জন্য মাত্র 1 কাপ আটা দিয়ে ও 2টো আলু দিয়ে এইভাবে করে নাস্তা তৈরি করে নিতে পারো। তো আমাদের নাস্তাগুলো কিন্তু এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। তো সব নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর নাস্তাগুলো দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। এই নাস্তাটা খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।